ঘন মজবুত চুলের জন্য নারিকেল তেল তো কতই দিয়েছেন মাথায়, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন ফ্যাক্টরিতে ঠিক কিভাবে এই নারিকেল তেল বানানো হয়? না জানা থাকলে চলুন জনপ্রিয় এই তেল বানানোর অদ্ভুত এক প্রক্রিয়া সম্পর্কে আজ কিছু গল্প আপনাদেরকে শোনাই। নারিকেল গাছ যে কত লম্বা হয় তা তো নিশ্চয়ই আপনাদের বলে দিতে হবে না। তাহলে ভাবুন তো, এত বড় সড়ো সব নারিকেল গাছ হতে নারিকেল পাড়ার কাজটি ঠিক কতটা কঠিন হতে পারে। এই কারণেই দেখুন কি সতর্কতার সঙ্গে গাছ থেকে নারিকেল পাড়ছেন গাছিরা। তবে ফল পাড়তে গিয়ে ইচ্ছে মতো যে কোনো নারিকেল নিয়েই নেমে আসলে চলবে না। বিশুদ্ধ তেল বানাতে চাই সবুজ রঙের একদম কাঁচা নারিকেলের নির্যাস। মূলত একসঙ্গে অনেকগুলো নারিকেল সংগ্রহ করা। বাংলাদেশে খুব কম জায়গায় রয়েছে যেখানে একই সময় একসঙ্গে এত নারিকেল পাওয়া সম্ভব। এই চ্যালেঞ্জটি মোকাবেলা করতে গিয়েই বাগেরহাট জেলা তেল উৎপাদনে তার জৌলুস হারিয়ে ফেলতে বসেছে। বাগেরহাটে আগে ৬০টির বেশি মিলে তেল বানানো হতো, কিন্তু দিন যতই যাচ্ছে কাঁচা নারিকেল আর পৃষ্ঠপোষকতার অভাবে জেলাটির চিরায়ত এই শিল্প আজ হুমকির মুখোমুখি। ওদিকে দেখুন, ইতোমধ্যেই গাছিরা সব নারিকেল নিচে নামিয়ে এনেছেন। এবারই তো সবগুলোকে কারখানাতে নিতে হবে এবং কারখানাতে এনে সেই কাঁচা নারকেলগুলোই আবার পাকিয়ে ফেলার জন্য স্টোর করা হয়। নারিকেল পাকবার জন্য স্টোরেজে রাখা হয় প্রায় দিন 10 মতো। এরপর শুরু হয় ছোবড়া ছাড়ানোর কাজ। দেখুন, কোনো যন্ত্রের সাহায্য ছাড়াই হাত দিয়ে কি সুন্দরভাবে নারিকেলের ছোবড়া ছাড়ানো হচ্ছে। আর এই পড়ে থাকা ছোবড়া বিভিন্ন ধরনের দড়ি বানানোর কাজে লাগে। এছাড়া বিভিন্ন ক্ষেত খামারের জমির জন্য একটি সেরা ফার্টিলাইজার হিসেবে নারিকেলের ছোবড়ার সুনাম দেশ বিদেশে বিস্তৃত। তবে ছোবড়া ছাড়ানোর পর নারিকেলের সেই শক্ত খোলসটি এখনো রয়ে গেছে। আধুনিক অনেক ফ্যাক্টরিতে এই খোলস ভাঙার কাজে কোকোনাটস ডিসেলিং মেশিনের ব্যবহার হয়ে থাকে। কিন্তু এই যুগে এসেও দেখুন, অনেক কারখানাতেই হাত দিয়ে কি সুন্দরভাবে এই খোলস ভাঙা হচ্ছে। শক্ত এই খোলসও কিন্তু চাহিদার শিখরে রয়েছে। এই খোলসগুলো চলে যায় বিভিন্ন পাওয়ার প্ল্যান্টে, যেখানে এগুলো নাকি বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার হয়ে থাকে। খোলস ভাঙার শেষে পড়ে থাকে নারিকেলের মূল শ্বাস। এরপর সেগুলোকে কেটে ছোট ছোট আকার দেওয়া হয়। কাটার সময় যে পানিটুকু বের হয় সেটা রেখে দেওয়া হয়। পরে এই পানিটুকু তারা অন্য কোথাও লাগাবে। নারিকেলের ছোট টুকরোগুলো এবার পরীক্ষা করার পালা, যেন মূল প্রক্রিয়াটি শুরু করবার আগে খুব সহজেই বাদ দিয়ে দেওয়া হয়। পচে যাওয়া অথবা খারাপ নারিকেলগুলো স্ক্রুটিনি শেষ হলে এবারে নারিকেলের গুঁড়ো করবার পালা। আর এই গুঁড়োটা হয়ে যায় পাউডারে। পরে এই পাউডারগুলো এবার পানিমুক্ত করতে হবে। পানিমুক্ত করার শেষে বিশেষ একটি মেশিনে নেওয়া হয় সব পাউডার। সেখান থেকে এই পাউডারগুলোর চূড়ান্ত যে প্রোডাক্ট, সেই বহুল আকাঙ্ক্ষিত কোকোনাট ক্রিম এক্সট্রাক্ট করা হয়। এরপর এক্সট্রাক্টেড সেই কোকোনাট ক্রিম আবার ফার্মেন্টেশনে গেছে। দুদিন ধরে চলছে এই ফার্মেন্টেশন প্রসেস। দানবাকৃতির সব ফার্মেন্টেশন ট্যাঙ্কে এই প্রক্রিয়া চলমান। ফার্মেন্টেশনের পরই পাওয়া যাবে আসল নারিকেল তেল, যেটি আরো পরীক্ষা নিরীক্ষা শেষে ফাইনাল করে আমাদের জন্য বাজারজাত করা হয়। রোজ যে প্যারাসুট, ভ্যাটিকা বা গন্ধরাজ তেল আপনাদের চুলে লাগান, সেই তেল উৎপাদনের পেছনে এমনই বৃহৎ কর্মযজ্ঞ জড়িত রয়েছে।